হ্যালো বন্ধুরা, নবান্ন নিয়ন্ত্রণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে আমরা কথা বলবো। এসএসসি দুর্নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই সব জানতেন। আজ থেকে 2197 দিন আগে 2019 সালের 28শে মার্চ ধর্মতলায় কলকাতা প্রেস ক্লাবের সামনে এসএসসি দুর্নীতির বিচারের দাবিতে চাকরি প্রার্থীদের যে অনশন চলছিল, সেই অনশন মঞ্চে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন তৎকালীন স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঞ্চে গিয়ে মমতা বলেছিলেন, ন্যায় বিচার হবে, তবে সেই সময় যেহেতু লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে, তাই সেই মুহূর্তে তিনি কিছু করতে পারবেন না। মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেলে তিনি কড়া ব্যবস্থা নেবেন। কিন্তু 6 বছর পেরিয়ে গেলেও এক চুলো ব্যবস্থা নেয়নি রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তৃ। উল্টে তিনি পাহাড় প্রমাণে কেলেঙ্কারির দায় চাপাচ্ছেন সিপিআইএম ও বিজেপির উপর। 28 দিন অনশন করে বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন। লোকসভা ভোটে তার জের যাতে তৃণমূলের উপর না পড়ে তা নিশ্চিত করতে ধর্মতলায় আন্দোলনকারীদের অনশন তুলতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি ওই অনশনকারীদেরও ভোটে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। তৃণমূল নেত্রীর শাড়িতে দলের প্রতীক লাগানো ব্যাজ ছিল। এখন প্রশ্ন উঠছে, শুরু থেকেই দুর্নীতির কথা জানা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেননি মমতা? কেন এখন মিথ্যে, আকাশকুসুম এবং আজগুবি কথা বলছেন? আজ আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব। তাই এই ভিডিওর পুরোটা শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। প্রথমে দেখে নেওয়া যাক ঘটনাটা ঠিক কি। 2016 সালে এসএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষা হলো, ছেলেমেয়েরা পাস করলেন, ইন্টারভিউ দিলেন, তাদের নাম প্যানেলে প্রকাশ হলো। কিন্তু দেখা গেল যারা পাস করেছেন তাদের বদলে চাকরি পেয়ে যাচ্ছেন অন্যরা। তখনও আদালতে মামলা হয়নি। আজ থেকে 6 বছর আগে মার্চ মাসের শুরুতে ন্যায়ের দাবিতে কলকাতা প্রেস ক্লাবের সামনে শুরু হলো আন্দোলন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে যোগ্য প্রার্থীরা জড়ো হলেন ধর্মতলায়। টানা 28 দিন ধরে চলল অনশন। 2197 দিন আগে 2019 সালে এমনই প্রবল গ্রীষ্মের এক দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন তাদের সঙ্গে কথা বলতে। এসএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা মেধা তালিকা ধরে মুখ্যমন্ত্রীকে দেখানো হলো কিভাবে বেনিয়ম হয়েছে। সব দেখা এবং শোনার পর মুখ্যমন্ত্রী একটি তদন্ত কমিটি গড়ে দেন। ধর্মতলায় দাঁড়িয়েই তিনি বলেছিলেন, এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে তিনি চাকরি প্রার্থীদের পাশে আছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যমন্ত্রী সভার প্রভাবশালী সদস্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 2019 লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট তখন চালু হয়ে গিয়েছিল। মমতা দাবি করেছিলেন তিনি ন্যায় বিচার চান। কিন্তু এখন এই 2025 সালে যখন এসএসসির 25,000 চাকরি বাতিল হয়েছে আর পার্থ চট্টোপাধ্যায় যখন জেলে আছেন, এই আবহেও মমতা রাজনৈতিক ষড়যন্ত্রের পুরনো কাসুন্দি ঘেঁটে যাচ্ছেন। এবার আসি মূল প্রশ্নে। 2019 সালে যখন মমতা ধর্মতলায় অনশন মঞ্চে যান এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন, তখন এসএসসি নিয়োগে দুর্নীতির কথা সবাই জেনে গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, তার বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা মুখে মুখে ফিরছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? তিনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, সবকিছুর খবর তার কাছে থাকার কথা। তাহলে কেন তিনি পার্থর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি, বরং তাকে সঙ্গে নিয়ে অনশন মঞ্চে গিয়েছিলেন? এটা কি প্রমাণ করে না যে শুরু থেকেই তিনি দুর্নীতির কথা জানতেন, কিন্তু কোনো অজানা কারণে চুপ করেছিলেন? কেন মমতা কোনো ব্যবস্থা নেননি? 2019-এর পরেও পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। তৃণমূলের মহাসচিব পদেও রাখা হয়েছিল পার্থকে। রাজ্যের গড়া কমিটি নাকি দুর্নীতির তদন্ত শুরু করেছিল, কিন্তু তার কোনো রিপোর্ট আজ পর্যন্ত সামনে আনা হয়নি। সরকারের তরফে কোনো কঠোর পদক্ষেপ দেখা যায়নি। এমনকি ধর্মতলায় আন্দোলনকারীদের অনশন তুলতে গিয়ে মুখ্যমন্ত্রী একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরে আন্দোলনকারীদের নেতৃত্বকে বিকাশ ভবনে ডেকে গোপনে চাকরি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ভেবেছিলেন ম্যানেজ করে নেবেন, আন্দোলন থেমে যাবে, কিচ্ছু সামনে আসবে না। আপনি বলবেন 2019-এ লোকসভা ভোটের মডেল কোড অফ কন্ডাক্ট চালু ছিল,
তাই বড় কোনো পদক্ষেপ করা সম্ভব হয়নি। কিন্তু তারপরেও কেন দুর্নীতি বন্ধ হলো না? 2020 সালে করোনা বিধি চলাকালীন লকডাউনের মধ্যেই টাকার খেলা চলল, অযোগ্যদের চাকরি দেওয়া হলো। যখন সিবিআই পার্থকে গ্রেপ্তার করে তখনও মমতা বলছেন এটা রাজনৈতিক প্রতিহিংসা। এত বড় দুর্নীতি আর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি কিছুই করলেন না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? এবার আসি বর্তমানে। আন্দোলনকারীরা ন্যায় বিচারের দাবিতে আদালতের দ্বারস্থ হলেন। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। পার্থ সহ বেশ কয়েকজন অফিসার গ্রেপ্তার হলেন। হাইকোর্ট নির্দেশ দিল 2016 গোটা প্যানেল বাতিল করতে হবে। চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন মমতার সরকার। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। 25,000 চাকরি বাতিল হলো। এখনো মুখ্যমন্ত্রী বলছেন আমরা চাকরিহারাদের পাশে আছি। মুখ্যমন্ত্রী, আপনি যোগ্য প্রার্থীদের আন্দোলনের পাশেও ছিলেন না, চাকরিহারাদের পাশেও নেই। আপনি শুধু ভোট ব্যাংকের পাশে আছেন। মুখ্যমন্ত্রী, আপনি বলছেন এটা কোর্টের সিদ্ধান্ত, আমাদের হাতে কিছু নেই, কিন্তু একথা কি সত্যি? আপনার কিছুই করার ছিল না? একটি শিশুও একথা শুনলে হাসবে। কেন দায় এড়াচ্ছেন? আন্দোলনে নেতৃত্বের একটা অংশকে ডেকে লুকিয়ে চাকরি দেওয়া হয়েছে। ভেবেছিলেন আন্দোলন থেমে যাবে, কিন্তু ন্যায় বিচারের দাবিতে এখনো চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন। শুরু থেকে মুখ্যমন্ত্রী দুর্নীতির কথা জানতেন, কিন্তু নিজের দলের লোকেদের বাঁচাতে চুপ করেছিলেন। এটা কি অপরাধ নয়? বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির দাবি তুলেছেন। বন্ধুরা, এখনো ন্যায় বিচারের দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছেন। আপনারা কি মনে করেন? মমতা ব্যানার্জি নিজের সরকারের রক্তচোষা বাদুড়দের কথা শুরু থেকে জানতেন না? এখন তিনি মিথ্যে বলছেন না? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। নতুন আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।